নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে একটা লাল শাকের রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করব লাল শাকের চচ্চড়ি। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এই লাল শাকের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই লাল শাকের রেসিপিটা। প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু বিউলির ডালের বড়ি। যেহেতু বড়ি ভাজবো তাই কিন্তু তেলটা একটু বেশি দিলাম। বড়িটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। দুটো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম। তেলের সাথে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। আলুটাকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আলুর সাথে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেব। আলুর সাথে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনের বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে কেটে রাখা লাল শাকটা দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম লাল শাক নিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু লাল শাকের চচ্চড়ি তৈরি করব তাই শাকটা কিন্তু একটু বড় বড় কেটে নিয়েছি। শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করতেই কিন্তু শাকটা বেশ মজে এসেছে। এবার চাপা দিয়ে লো আঁচে 5-6 মিনিট রান্না করে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এর সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু নুন। সর্ষে বাটলে অনেক সময় তেতো লাগে, তাই নুন দিয়ে বাটলে কিন্তু আর সেই তেতো ভাবটা হয় না। এবার অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 5-6 মিনিট পর চাপাটা তুলে নিলাম। শাকটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। শাকের মধ্যে কিন্তু এখনও বেশ কিছুটা জলজলে ভাব আছে। এবার যে মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সারের বাটিটা ধুয়ে আরও একটু জল দিলাম। শাকের সাথে সর্ষে বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। লো আঁচে চাপা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। আরও 3-4 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব সামান্য একটু চিনি। যে কোনো শাকের তরকারিতে বা শাক রান্নায় একটু মিষ্টি দিলে কিন্তু তার স্বাদটা আরও বেশি ভালো লাগে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। চিনি আর বড়িটাকে খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়েছি। লো আঁচে আরও 1 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। মিনিট খানেক পর চাপাটা তুলে নিলাম। শাকটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমাদের লাল শাকের চচ্চড়ি কিন্তু একদম রেডি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পোস্ত। নামানোর আগে এই পোস্তটা দিলে কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে।
লাল শাকের চচ্চড়ি নামানোর আগে যদি এরকম একটুখানি পোস্তদানা ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আমাদের লাল শাকের চচ্চড়ি রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল লাল শাকের চচ্চড়ি, একটা দারুণ টেস্টি লাল শাকের রেসিপি। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এইরকম লাল শাকের চচ্চড়ি থাকলে কিন্তু খেতে দারুণ লাগে। মনে হয় পুরো ভাতটাই এই দিয়ে খাওয়া হয়ে যাবে। রেসিপিটা কিন্তু ভীষণই সহজ একটা রেসিপি, তৈরি করতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব চটজলদি তৈরি হয়ে যায় এই লাল শাকের চচ্চড়ি। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।